উপনিষদের সমস্যাবলী, দ্য প্রবলেমস অফ দ্য উপনিষদ, আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। ভারতীয় দর্শনের প্রাণকেন্দ্র হলো উপনিষদ। একে বেদান্ত বলা হয় কারণ এটা বেদের অন্ত বা শেষ ভাগ এবং বেদের পরম লক্ষ্য। ভারতীয় দর্শনে উপনিষদ কেবল ধর্মগ্রন্থ নয়, এটি মূলত আধ্যাত্মিক জিজ্ঞাসার এক গভীর সংকলন। এখানে যেগুলো সমস্যা রয়েছে সেই সকল সমস্যাগুলো আমি পরপর আলোচনা করব। নাম্বার 1, সেই বস্তুটি কি যাকে জানা হলে সব কিছুই জানা হয়। উপনিষদের ঋষিদের লক্ষ্য ছিল পরম তত্ত্বের জ্ঞান লাভ করা। তারা বিশ্বাস করতেন যে জগতের এই প্রকাশ্যমান রূপের অন্তরালে এমন কোনো আত্মার অস্তিত্ব আছে যাকে জানলে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় শান্তি লাভ করতে সক্ষম হয়। যা অস্তিত্বশীল তার প্রতি অসন্তোষ থেকেই দার্শনিক অনুসন্ধানের কাজ শুরু হয়। ইন্দ্রিয় আমাদের অবভাসের জ্ঞান দেয়, যথার্থ আত্মার জ্ঞান দিতে পারে না। বহুর মধ্যে একের, বিভেদের মধ্যে অভেদের জ্ঞানই হলো মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। মুণ্ডক উপনিষদে গৃহস্থাগ্রণী শৌনক অঙ্গীকার সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কোন বস্তুটি বা এমন কোন উপাদান কারণ আছে যা বিশেষভাবে অবগত হলে এই কার্যস্থানীয় অখিল বস্তু বিজ্ঞাত হয়। নাম্বার 2, এই যে পরপর যে সমস্যাগুলো রয়েছে উপনিষদের সমস্যাগুলো, আমি এটা কয়েকটা পয়েন্টের আকারে নাম্বার 1টা শেষ করলাম। এবারে নাম্বার 2 বলবো, জগৎ কারণ কি। শ্বেতাশ্বত্তর উপনিষদের শুরুতেই ব্রহ্মবাদীগণ পরস্পরকে প্রশ্ন করছেন, হে ব্রহ্মগণ, ব্রহ্ম কি জগৎ কারণ? আমরা কোথা থেকে উৎপন্ন হয়েছি, কার দ্বারা জীবিত আছি এবং অবশেষে কোথায় অবস্থান করব? কার পরিচালনাধীনে আমাদের সুখ দুঃখ ভোগের ব্যবস্থা হয়ে থাকে? পুনর্জন্ম, আত্মার অমরত্ব, কর্মফল, এইসব আলোচনার প্রসঙ্গে যে সব মূল প্রশ্নের আবির্ভাব হয় তা হলো মৃত্যুর পর কি থাকে। শ্বেতাশ্বত্তর উপনিষদে বলা হয়েছে, বৃক্ষ কর্তিত হলেও পুনর্বার অভিনব রূপে মূল থেকে উদ্গত হয়। মানুষ মৃত্যু কবলিত হলে কোন মূল থেকে পুনর্বার আবির্ভূত হয়? নাম্বার 3, মনোজগৎ এবং জড়জগতে পরম তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান। পরম তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান উপনিষদের অন্যতম লক্ষ্য। একমাত্র লক্ষ্য হলো পরম তত্ত্বের সন্ধান পাওয়া। এই তত্ত্বকে কখনো প্রাণ, কখনো মন, কখনো বিচার বুদ্ধি বা কখনো আত্মা নামে অভিহিত করা হয়েছে। দেহ যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন সে কি যেটি থাকে এবং সদা সৃষ্টিশীল? মনোবিজ্ঞানের ক্ষেত্রে উপনিষদ সেই তত্ত্বকে জানতে